আসসালামু আলাইকুম বন্ধুরা। অষ্টম শ্রেণী পাশে গ্রাম পুলিশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই সার্কুলারটি নিয়ে আমরা সম্পূর্ণ A to Z আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট সার্কুলার পেতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই সার্কুলারটি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, লাকসামপুর, কুমিল্লা। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া আছে, গ্রাম পুলিশ মহলাদার। বেতন স্কেল সরকারি অংশ ৩,২৫০ টাকা এবং ইউপি অংশ মানে ইউনিয়ন পরিষদ থেকে আপনারা পাবেন ৩,২৫০ টাকা। সরকারের কাছ থেকে আপনারা পাবেন ৩,২৫০ টাকা এবং ইউনিয়ন পরিষদ থেকে আপনারা পাবেন ৩,২৫০ টাকা। এখানে যে সকল ইউনিয়নের বাসিন্দারা আবেদন করতে পারবেন সেই সকল ইউনিয়নের নাম দেওয়া আছে। ইউনিয়ন পরিষদের নাম দেখতে পাচ্ছেন মুজাফফরগঞ্জ দক্ষিণ, গোবিন্দপুর, উত্তরদা, আজগড়া আর লাকসাম পূর্ব। এখানে মহল্লাদারের শূন্য পদের সংখ্যা এবং যে সকল ওয়ার্ডের মহল্লাদার পদ সংখ্যা শূন্য সে সকল ওয়ার্ডের নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আপনারা মুজাফফরগঞ্জ দক্ষিণ এখানে 2 জন এবং যে ওয়ার্ড নং হচ্ছে 3 এবং 6। গোবিন্দপুর 4 এবং ওয়ার্ড নং হচ্ছে 1, 4, 8 এবং 9। এবং উত্তরদা 1 এবং ওয়ার্ড নং হচ্ছে 4, আজগড়া 3 এবং ওয়ার্ড নং হচ্ছে 3, 5, 9 এবং লাকসাম পূর্ব 2 জন এবং ওয়ার্ড নং হচ্ছে 3 এবং 4। এখানে যাদের বয়স 30 বছরের বেশি তারা আবেদন করতে পারবেন না, যাদের বয়স 30 বছরের কম তারা এখানে আবেদনটি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ পদ্ধতি সরাসরি নিয়োগ এবং আপনাদের প্রয়োজনীয় যোগ্যতার প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যারা অষ্টম শ্রেণী পাস বা জিএসসি পাস তারা আবেদন করতে পারবেন। এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ 30 ইঞ্চি, স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফুট, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি এবং ওজন হতে হবে সর্বনিম্ন ওজন 45 কেজি। শর্তাবলী এখানে দেখতে পাচ্ছেন আপনারা, শর্তাবলী মানে আবেদনের ক্ষেত্রে কি কি শর্তাবলী প্রয়োজন সে সকল উল্লেখ আছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং ছকে উল্লেখিত ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে হবে। মানে যে সকল ওয়ার্ডে শূন্য পদ রয়েছে সে সকল ওয়ার্ডের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পার্শ্ববর্তী কোনো জেলা বা কোনো ওয়ার্ড থেকে নেওয়া হবে না। তবে মহল্লাদার পদে সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড হতে শূন্য পদে লোক নিয়োগ করা হবে। মানে সেই ওয়ার্ডে যদি যোগ্য প্রার্থী না পাওয়া যায় তবে পার্শ্ববর্তী ওয়ার্ড হতে শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয় ধর্ম, জন্ম তারিখ, সংশ্লিষ্ট অভিজ্ঞতা যদি থাকে, বিশেষ কোটার প্রার্থী হলে কোটার নাম উল্লেখ সহ প্রার্থীকে আবেদন করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফর্মটি এ কার্যালয়ের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে পাওয়া যাবে অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আবেদন ফর্মের ছায়ালিপিটি পাওয়া যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্মটি পূরণ করে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এই ফর্মটি আপনারা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফর্ম বা কার্যালয় বা ওয়েবসাইটে অথবা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আবেদন ফর্মটি আপনারা পেয়ে যাবেন। সেখানে যোগাযোগ করবেন আপনারা। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র যুক্ত করতে হবে। ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্রের সত্যায়িত কপি, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা 3 কপি রঙিন সাইজের পাসপোর্ট ছবি, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি, সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদের সত্যায়িত কপি, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, উপজাতি, আনসার ও ভিডিপি কোটায় সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এর সত্যায়িত অনুলিপি,
মানে আপনারা দেখতে পাচ্ছেন ক থেকে চ পর্যন্ত এগুলো সবগুলোই আপনার হচ্ছে সত্যায়িত কাগজ লাগবে, সত্যায়িত কপি প্রয়োজন আপনাদের। তবে সনদ ও ছবি পত্রের প্রয়োজনীয় কাগজপত্রাদি সত্যায়িতর ক্ষেত্রে নাম, সিল ব্যবহার করতে হবে। প্রার্থীর বয়স ১৬/৭/২০২৪ তারিখ ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মানে প্রার্থীর বয়স ১৬/৭/২০২৪ তারিখের মধ্যে ১৮ থেকে ৩০ বছর এর মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। চাকরিতে প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসার লাকসাম কুমিল্লা এর বরাবর আগামী ৫ তারিখ ৮ মাস ২০২৪ তারিখে মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অফিস খোলার দিন সকাল ৯ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত নিম্নে স্বাক্ষরকারী কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে। মানে আপনাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে ৫ তারিখ ৮ মাস ২০২৪ তারিখ। এর মধ্যে আপনাদেরকে ডাকযোগে আপনাদের আবেদনটি পৌঁছাতে হবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিংবা স্বহস্তে নিজে গিয়ে দিলে হবে না। তো নির্ধারিত সময় শেষ হলে আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ ত্রুটি ও নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এই বিষয়ে কোনো আপত্তি বিবেচনা করা হবে না। প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ দিয়ে দেওয়া হবে না। মানে আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভাতা কিংবা কোনো টাকা-পয়সা দেওয়া হবে না। আপনাদের নিজের টাকা খরচ করে পরীক্ষা দিয়ে আসতে হবে। নির্বাচনী পরীক্ষার সময় আবেদনের বর্ণিত সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। মানে নির্বাচনী পরীক্ষায় আপনাদের সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। কোনো তথ্য গোপন করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ আদেশ বাতিল করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানে আপনারা এখানে যদি কোনো জালিয়াতির সুযোগ নেন তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি উপজেলা নির্বাহী অফিসার লাকসাম কুমিল্লা এর ওয়েবসাইটে www.laksham.kumilla.gov.bd তে পাওয়া যাবে। আপনারা যদি এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন www.laksham.kumilla.gov.bd এই ওয়েবসাইটে আপনারা ঢুকলে আপনাদের প্রয়োজনীয় যত কাগজপাতি কিংবা যত আরো বিস্তারিত জানার প্রয়োজন আপনারা পেয়ে যাবেন। তো আজকের আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।